ভবানী ভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের অপর প্রতিনিধি হিন্দোল দে ভবানী ভবনের মূল প্রবেশ পথেই রয়েছেন। চলে যাব হিন্দোলের কাছে। হিন্দোল, একেবারে দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণের মধ্যেই ভবানী ভবনে আসবে, তাই তিনি সিআইডির প্রশ্নের সম্মুখীন হবেন। এবং মূলত আজকে যে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে যে রাজীব সরকার বলে এক ব্যক্তি, জনৈক ব্যক্তি, তিনি অভিযোগ করেছিলেন যে ডিজে বাজানো নিয়ে, ভোট পরবর্তী ক্ষেত্রে ডিজে বাজানো নিয়ে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন ভোটের আগে, এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটা একটা উস্কানিমূলক মন্তব্য ছিল। সেই উস্কানিমূলক মন্তব্যতে কিন্তু বড়সড় কোনো ঘটনা ঘটে যেতে পারত, সেই আশঙ্কায় তিনি করেছেন। এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি আগেই তলব করেছিল, এবং সেই তলবের পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেহেতু আজকে তাকে তলব করা হয়েছে এই ডিজে প্রসঙ্গে, যে ডিজে নিয়ে যে মামলা হয়েছে, যে উস্কানিমূলক মন্তব্য তিনি করেছেন, সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু সিআইডির আধিকারিকরা তাকে ডেকেছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এবং যে চিত্র দেখা যাচ্ছে যে বাইরে, ক্যামেরা পার্সন অভিজিৎ দাসকে বলবো ছবিটা দেখাতে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ান দিয়ে কিন্তু একেবারে মূল ফটক ভবানী ভবনের যে মেন গেট, সেই গেটের সামনে মুড়ে ফেলা হয়েছে। কলকাতা পুলিশের একাধিক পুলিশকর্মী তারা রয়েছেন, পুলিশের উচ্চপদস্থ কর্তারাও রয়েছেন, এবং যাতে এখানে কোনো রকমভাবে ডিম ছোড়া বা কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে কেউ পারে, সেই কারণে কিন্তু নজর রাখা হচ্ছে পুলিশের তরফ থেকে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে পুলিশের কিন্তু একটা আঁটোসাঁটো বন্দোবস্ত এখানে করা হয়েছে, এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে মোতায়েন রয়েছেন। শুধু মূল ফটকের সামনে তা নয়, গোটা ভবানী ভবন জুড়ে এবং ভবানী ভবনের রাস্তার বিভিন্ন জায়গায়, ভবানী ভবন চত্বরের বিভিন্ন জায়গায় কিন্তু এভাবেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, পুলিশ তারা মোতায়েন রয়েছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সিআইডি তলবের যে মুখোমুখি হবেন এবং সিআইডির প্রশ্নের মুখোমুখি হবেন তিনি। এবং যে কারণে আজকে তাকে ডাকা হয়েছে মূলত ডিজে প্রসঙ্গ নিয়ে, ডিজে বাজানো নিয়ে। তিনি ভোটের আগে যে ধরনের মন্তব্য করেছিলেন যে 4 তারিখের পরে ডিজে বাজানো হবে, এই ধরনের উস্কানিমূলক মন্তব্যের জেরে কিন্তু বড়সড় ঘটনা ঘটবে, এবং সেই কারণেই কিন্তু একজন ব্যক্তি তিনি অভিযোগ করেছিলেন, তারই পরিপ্রেক্ষিতে এই মামলা সিআইডি নিয়েছে। এবং সিআইডি কিন্তু সেই কারণেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকেছেন, এবং তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কিছুক্ষণ বাদেই শুরু হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণের মধ্যেই প্রবেশ করবেন। সেই কারণে পুলিশের তোড়জোড় এবং কেন্দ্রীয় বাহিনীর তোড়জোড় কিন্তু একেবারে তুঙ্গে। হিন্দোল, তুমি আমাদের সঙ্গে থাকো। আজ উস্কানি মামলায় বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে সিআইডি। ভবানী ভবনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছতে চলেছেন। সরাসরি চলে যাব আমাদের অপর প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে। সন্দীপ, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় রয়েছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি আলিপুর রোডে রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গন্তব্য ভবানী ভবন। আজকে আর কিছুক্ষণের মধ্যেই তার ভবানী ভবনে পৌঁছানোর নির্দেশ রয়েছে। 12টার মধ্যে তাকে হাজির হতে বলা হয়েছে। যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে হওয়া মামলা, এবং সেই মামলাতেই আজকে তার হাজিরা দেওয়ার কথা রয়েছে ভবানী ভবনে। আজকে তাকে 12টার মধ্যে হাজির হতে বলে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডির তরফে। সিআইডি টিম গত শুক্রবার তার বাড়িতে যায়, এবং তার অনুপস্থিতিতে তার বাড়ির সামনে ঠায় 3.5 ঘন্টা তারা অপেক্ষায় থাকেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই তারা নোটিশ ধরাবেন, এমনটাই তারা সিদ্ধান্ত নেন। এবং সিআইডি টিমকে 3.5 ঘন্টা বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখার পর যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছান, তারপর সিআইডি টিম তাকে দিয়ে সেই সমনের কপি রিসিভ করিয়ে তারপর তার বাড়ি ছাড়েন। এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে বেলভিডিয়ার রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় পড়েছে, তার গাড়ি পড়েছে, এবং সেখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই ভবানী ভবনে তিনি পৌঁছে যাবেন, এমনটাই মনে করা হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।